আর এমনি তো দলীয় সমাজ, বিএনপি আওয়ামী লীগের সমাজ, যারা আলেম ওলামা তারাও দলীয়। একজন এক দলের ও এক দলের শুধু বদনাম দিয়ে, হিংসা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে সমাজ। দোকানে বসে আর একজনের বদনাম চলে, আপনারা এতে যেখানে মানুষ বসে আড্ডা পিটে সেখানে আর একজনের বদনাম চলে। এখানে ক্ষমতা দিয়ে দেশ চলে, জোরজার মল্লুকতার, জেল দিয়ে, হাজত দিয়ে, পিটিয়ে সব কিছু দখল করে, জমি জায়গা দখল করে সমাজ চলে। সম্মানিত দিনী ভাই বোন, এভাবে জান্নাত পাওয়া যায় না, তা সহজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতান ইয়াকিদু আলা রাসে কাফিয়াতে আহাদিকুম সালাসা ওয়াকাত। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যখন ঘুমাও তখন তোমাদের মাথার চুলে শয়তান 3টে গিরা লাগায়। ওয়ায়াজরিবু আলাইহা, গিরার উপরে এভাবে হাত দিয়ে থাবা মারে আর বলে, ফারকুদ আলাইকা লাইলান তাবিল, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা। ফাইনিস্তাই কাজা। এইভাবে করতে করতে কেউ যদি উঠে যায়, ফাদাকার আল্লাহ, তারপর মুখে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরণ দিয়েছিলেন, যে আল্লাহ জীবিত করলেন, সে আল্লাহর কাছে ফিরে যাব। এই বাক্য যখন মুখে উচ্চারণ করে তখন একটা গিরা খুলে যায় এমনিতেই। আইন তাওয়াজ্জা, আর যখন ওযু করে তখন আর একটা খুলে যায়। ওয়াইন সাল্লাহ, যখন সালাত আদায় করে তখন আর একটা খুলে যায়। ফাসবাহা নাশিতান তাইয়িবান নাফস, তখন সে খুব উদ্যমশীল হয়ে ফুর্তি সহকারে সকাল করে। ওয়াইল্লা ফাসবাহা খাবিসান নাফসে কাসলানা, আর যদি এমনটা না হয় তো দেখা যাবে 7টা 8টার দিকে উঠছে একেবারে অলস হয়ে, জঘন্য মুখখান নিয়ে কেমন কেমন করে, মুখখান খাসটা হয়ে আছে। সে একটা আপনি নিয়েছে, ব্রাশ নিয়েছে, তাতে কিছু পাউডার নিয়েছে, দাঁত ঘষার, মুখখান ভ্যাংচা হয়ে আছে। কেন? শয়তান আর মুখে আর কানে পেশাব করে দিয়েছে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলছেন শয়তান আর কানে মুখে পেশাব করে দিয়েছে। ও তো আর বুঝতে পারে না, ও তো রাত 2টায় শুয়েছে, ল্যাংটা মেয়ে দেখে আবার সকাল 8টায় উঠছে, তো পশু প্রাণীর মতো, গরু ছাগল। সম্মানিত দিনী ভাই বোন, অতীতের নবী রাসূল, পরহেজগার, ওলিয়া উলিয়া মানুষেরা রাতে সালাত আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করতে চাইতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগারাফ, নিশ্চয় জান্নাতে কতগুলি ঘর রয়েছে, ইরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা, যার বাহির থেকে ভেতর দেখা যায়, ভেতর থেকে বাহির দেখা যায়, অতীব উন্নত মানের পদার্থ দ্বারা তৈরি, টকটক টকটক করছে, ঝকঝক ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, আল্লাহর নবী, লিমান হাযিহি, এসব ঘর কে পাবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা কথা বললেন। তার 1 নম্বরে বললেন, লিমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম সে পাবে। তারপরে তিনি বললেন, অমানা তামাত তমা, যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় সে এই জান্নাত পাবে। তারপরে তিনি বললেন, ও তাবা সিয়ামা, যারা নিয়মিত নফল সিয়াম পালন করে, বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করে, শাবান মাসে 1 থেকে 15 শাবান পর্যন্ত সিয়াম পালন করে, আরাফার দিন সিয়াম পালন করে, মুহররমের 2 দিন সিয়াম পালন করে, প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করে, এমন মানুষের জন্য সে জান্নাত প্রস্তুত রয়েছে। তিনি শেষে বললেন, অমন সাল্লার নাস নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে এই সময় যারা সালাত আদায় করে তাদের জন্য দামি জান্নাত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় জান্নাতে কতগুলি এমন উন্নত মানের ঘর রয়েছে, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, উন্নত মানের টকটকে ঝকঝকে ঘর। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন তিনি বললেন, ওমান সাল্লাল্লাহু নাস নিয়াম, মানুষ যে রাতে সালাত আদায় করে যখন মানুষ ঘুমিয়ে, যে ব্যক্তি রাতে সালাত আদায় করে মানুষ ঘুমন্ত,
তাদের জন্য এসব দামি জান্নাত রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাতে রাতের সালাত ছাড়া দামি জান্নাত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার মতো সুযোগ হবে না। জনৈক সাহাবী একদা পানি এবং অজুর ব্যবস্থা নিয়ে এসে মেশক আর পানি অজুর জন্য নিয়ে আসার পরে রাসূলের নিকটে রাখতে আল্লাহ রাসূল বললেন, মা শেতা সালমা শেতা, তুমি পানি নিয়ে এসেছ, মেশক নিয়ে এসেছ, আমি খুব খুশি হয়ে গেছি, তুমি কি চাও? ভাবখানে এমন, তুমি যা চাইবে তাই দেওয়া হবে। তখন সাহাবী বললেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাত, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূলের জানা ছিল না যে লোকটা এই কথা বলবে। তখন তিনি উত্তরে বললেন, আওয়াগায়রা দালেক, না 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 না, এটা ছাড়া অন্য কিছু চাও, এটা নয়, এটা নয়, আমার সাথে জান্নাতে থাকবা, এটা নয়, অন্য কিছু চাও। তখন সাহাবী বললেন, ওয়াদাকা, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বললেন, আইন বিকাসরাতি সুজুদ, তাহলে রাতে সালাত আদায় করে আমাকে সাহায্য করো। রাতে সালাত আদায় না করলে আমি কাউকে সাথে নিয়ে থাকতে পারবো না। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররা কাদামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এত বেশি সালাত আদায় করতেন, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে দুই পা ফুলে গেছিল। ফাকাত কিলা লাহু লিমা তাসনাউ হাজা ক্বাদ গফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামি মা তাআখারা, আল্লাহর নবী আপনি এমনটা করেন কেন? রাতে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে সালাত আদায় করেন কেন? আপনার তো সব পাপ ক্ষমা করা হয়েছে। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি একটি শুকরিয়া আদায়কারী বান্দা হতে চাই না? আমার সব পাপ ক্ষমা করা হয়ে গেছে, এই জন্য আমি চুপ থাকব? আমার তো কিছু শুকরিয়া আদায়ের প্রয়োজন। আপনার কাছে আল্লাহর কিছু নিয়ামত আছে, আপনি কি শুকরিয়া আদায় করেন? আপনি তো আপনার কাছে কি নিয়ামত আছে না আছে সে তো বুঝতে পারছেন না। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিন মান কানা কাবলাকুম, রাতে সালাত আদায় করা তোমাদের পূর্বের পরহেজগার মানুষের কাজ। অতীতে যারা নবী রাসূল ছিলেন, যারা পরহেজগার সালেহ সিদ্দিক শুহাদা ছিলেন, তারা রাতে সালাত আদায় করতেন। অতএব পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো। রাতে সালাত আদায় করা অতীতের পরহেজগার মানুষের কাজ। হুয়া কুরবাতুল্লাহ ইলা রাব্বিকুম, রাতে সালাত আদায় করলে তিনটে সুবিধা আছে। এক, এর বিনিময়ে আল্লাহর নিকটে হওয়া যায়। রাতে সালাত আদায় করলে মানুষ আল্লাহর নিকটে হয়ে যায়। দুই, মুকাফফিরাতুন লিসায়া, পাপ মিটে যায়। তিন, ও মানহাতানুল ইসমে, পাপ থেকে সে দূরে সরে যায়। পাপ থেকে মানুষের বিরত হওয়া কঠিন। একবার যদি মানুষের পদস্খলন ঘটে যায়, একবার যদি তার অশ্লীল কাজ ঘটে যায়, তাহলে সে নিজেকে সেখান থেকে আর ধরে রাখতে পারে না। একবার যদি তার অভ্যাসে গড়ে যায় যে আমি মোবাইলে জেনা দেখব, তাহলে সে বছর বছর যুগের পর যুগ সেখান থেকে ফিরে আসতে পারে না। কোনো পথ দিয়ে সে আর নিজেকে ঠেকাতে পারে না। একবার যদি জেনার মতো কাজ হস্তমৈথুন জীবনে চালু হয়ে যায়, তাহলে সে আর কখনো তাতে থেকে ফিরে আসতে পারে না। একবার যদি নগ্ন মেয়েকে সিনেমায় দেখা অভ্যাস হয়ে যায়, তাহলে সে আর সেখান থেকে ফিরে আসতে পারে না। যদিও সেটি কথা, হাদিস নয়, হাদিস বলেই চালু আছে, তবে তা হাদিস নয়। যে রাসূলের নাম দিয়ে বলা আছে, কেউ যদি তোমাদের বলে যে পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেছে, ফাসাদ দেখো, তাহলে এটা বিশ্বাস করে নাও। কিন্তু মানুষের চরিত্র ধ্বংস হয়ে যাওয়ার পরে আবার ঠিক হয়ে গেছে, এটা যদি বলে তাহলে বিশ্বাস করো না। তার মানে হবে বটে, তবে কম। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না,
উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হাজাল, বরং তার চেয়ে খারাপ। শুনে তো ভালো কথা তো শুনে, কই পরিবর্তন তো হয় না। দেখে তো ভালো কিছু দেখে, কিন্তু কই সে পরিবর্তন তো হয় না। বুঝে তো, তার অন্তর আছে, বুঝে, কিন্তু সে বুঝেও বুঝে না। এখান থেকে উঠে যাওয়ার পরে সে ঠিকই বিড়ি তামাক জর্দা সিগারেট খায়। এখান থেকে উঠে যাওয়ার পরে ঠিকই সে মিথ্যা কথায় ব্যবসা করে। এখান থেকে উঠে যাওয়ার পরে ঠিকই সে দোকানে বসে আড্ডা পিটে। এখান থেকে উঠে যাওয়ার পরে ঠিকই সে টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। হজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাতকে ঘেরা আছে। জান্নাত পাওয়া সহজ নয়, টাফ ব্যাপার। অনেক কিছু নিয়মের নাম জান্নাত, সহজেই জাহান্নাম। দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করলে জাহান্নাম পাওয়া যায়। নগ্ন পোশাকে মহিলারা চললেই জাহান্নাম পাওয়া যায়। টাকনুর নিচে প্যান্ট পরলেই জাহান্নাম পাওয়া যায়। সুদ ঘুষ খেলেই জাহান্নাম পাওয়া যায়। মনমতো চললেই জাহান্নাম পাওয়া যায়। দুনিয়াতে মোমেন কারাগারে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। হাদিস বুখারী মুসলিম। তিনি বললেন, মুমিনের জন্য এটা কারাগার, আর কাফের জন্য এটা জান্নাত, খোলা মাঠ। কারাগার তো বুঝতে পারলাম না। কই মিথ্যা কথা বললেও তো জীবনে বেঁচে আছে, সুদ খেলেও তো আছি, ঘুষ খেলেও তো আছি, দাড়ি চাঁচলেও তো আছি, প্যান্ট টাকনোর নিচে পড়লেও তো আছি। দিন রাত স্বামীকে বাড়িতে রেখে, ছেলেকে বাড়িতে রেখে, নগ্ন পোশাক পরে হাট বাজার করলেও তো আমি মহিলা মানুষ ভালোইতে আছি। ফ্যাশন বোরকা পরে এসে এখানে বসে আছি, জালসার নামে দিন তো চলছে। কই কারাগার কাকে বলে বুঝলাম না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের জন্য পৃথিবী কারাগার। আমি বলিনি, আমি অনবদক 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে মুমিনের জন্য পৃথিবী কারাগার। কারাগারে তো সব সময় সাক্ষাৎ করা যায় না। সকাল 10টায় সাক্ষাৎ হয়ে অনুমোদন নিয়ে 5 মিনিটের জন্য স্বামীর সাথে দেখা করা যায়, বাপের সাথে দেখা করা যায়, ভাইয়ের সাথে দেখা করা যায়, বুঝা যায় তাকে কারাগার কাকে বলে। কিন্তু আমার জন্য আল্লাহ রাসূল কারাগার বললেন, তা তো আমি বুঝতে পারলাম না। কারাগার মানে ইচ্ছা মতো 1 গ্লাস পানি পান করা যায় না। বিছানা আমার, ঘর আমার, আমি বানিয়েছি সুন্দর করে। বিছানাতে মখমল চাদর বিছিয়েছি, এটা আমার। ঘরে বউ আছে, এটা আমার। সব কিছু আমার, কিন্তু আমি ইচ্ছা মতো শুইতে পারি না। কেন? আমি কারাগারে আছি। আমাকে ডান কাতে শুইতে হবে দোয়া পড়ে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া জাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাতু জারি ইলাইকা রাগবাত রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এ হলো ঘুমানোর দোয়া। দোয়ার বইটা আপনার জন্য লিখেছিলাম। আপনি মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেবের বই না কিনা তাকে ঠকিয়ে দিয়েছি। তা আপনি ঠকিয়ে দিয়েছেন, তার আমি কি করব? আমি তো মনে করছি যে আমি অনেক শ্রম দিয়েছি। যত হাদিস আছে হাত তুলে দোয়া করার সবই দিয়েছি, যত জয়ীপ আছে সবই দিয়েছি। কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে সেটাও দিয়েছি। হাত তুলে দোয়া করলে হাতখান ফেরত দিতে লজ্জা পান। এত বড় সত্তা কারো পরোয়া করে না। ফেরাউনকে ক্ষমা করে দিলে কেউ বিচার করতে পারবে না। আদ সামুদকে ধ্বংস করে দিয়েছেন, কেউ বিচার করতে পারে না। তার নাম আজিজ, পরাক্রমশালী, সর্বশক্তিমান। এরপরেও তিনি আপনার হাতখান ফিরিয়ে লজ্জা পাই। কেমনে আমি ফিরিয়ে দিই? আমার কাছে হাত তুলে চাই। আপনার একটু সময় হয় না হাত তুলে দোয়া করার? অথচ আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে লেখা আছে। আপনার জন্য লিখেছিলাম, ব্যবসা করেন, 50 টাকা 100 টাকা আপনার কাছে বেশি হয়ে গেছে। জামিয়া সালাফের সার্বিক কাজকে আমি খাকসার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যা খিদমত আপনার সামনে পেশ করেছি, ভাঙাচোরা ভাষাতে আপনি জরুরিভাবে তা মূল্যায়ন করবেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে না এখন পর্যন্ত না অপ্রয়োজনীয় বাক্য মুখে বলেছি, না অপ্রয়োজনীয় বাক্য কলমে লিখেছি। কলমে কোনোদিন লিখিনি, মুখেও কোনোদিন বলিনি। জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই।
কোনোদিন আপনার সামনে অপ্রয়োজনীয় বাক্য নিয়ে দাঁড়ায়নি। আপনি অনুকূলে থাকলেও না, আপনি প্রতিকূলে থাকলেও না, কিছুই না। কোনোদিন হিসাব করিনি। একটা পদক্ষেপ নিজ সুবিধা ভোগ করবে এই জন্য ফেলেনি। আপনাকে 10 টাকা দিতে হবে এই হিসাবে আমাকে বক্তব্য দিতে হবে, এরকম কাজ আমি করিনি। আল্লাহর কসম, 90 সাল থেকে না আমি কারো কাছে পথ খরচ পাথেও চাইনি। আল্লাহর কসম, 90 সাল থেকে না এখন পর্যন্ত আমি আমার পরিচয় দিইনি। কেউ যখন চাপ দিয়ে বলেছে যে আপনি কি পড়াশোনা করেছেন একটু বলেন না, লিখতে চাই, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক, আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে পরিচয় আমি বেশি পেশ করিনি। বুঝলাম না আপনি একটা দুয়ার বই না কিনে কি ফাঁকি দিলেন আমাকে। মাসিক আল ইতেসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর দিয়ে, 10 জন মুফতি দিয়ে, 14 জন লেখক দিয়ে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার সামনে দিতে চাইলাম। আপনি 25-30 টাকা দিয়ে মাসিক আল ইতেসাম প্রতি মাসে নিতে পারলেন না। এটা তো নরসিংদী জেলা, আপনাকে আমি কষ্ট দিইনি। জামিয়া সালাফিয়াতে প্রতি মাসে 24 লক্ষ বেতন লাগে, আপনার কত টাকা তা আমার জানা নাই। আপনার বাড়ির পাশে এখানে আপাতত 600 শতক জমি কিনা হয়েছে, আরও 600 শতক কিনবো ইনশাল্লাহ। জানি না আপনি কিভাবে অংশগ্রহণ করেন। আপনার বাড়ির পাশে মসজিদ নির্মাণ হতে যাচ্ছে 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে ইনশাল্লাহ। জানি না আপনি দেখতে যান কিনা, জানি না আপনি 10 টাকা দিয়ে অংশগ্রহণ করেন কিনা। আপনি টাকা দিলেও গড়বে, না দিলেও গড়বে, কিন্তু আমি চাই না যে আপনি না দিয়ে গড়ে যাক, এটা আমি চাই না। কেন? আমার এটা দৃঢ় বিশ্বাস কাজ করে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমি জামিয়া সালাফে 10 টাকা দান করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে, আমি ফাঁকি দিয়ে কোনো কাজ করিনি। শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা যথাসম্ভব ভালো শিক্ষক ভালো শিক্ষিকা দেওয়ার চেষ্টা করেছে, এখানে ওখানে সব জায়গাতে। কাজে আপনি সংকীর্ণতা দেখিয়ে কিছু সফলতা অর্জন করছেন এটা আমি মনে করি না। কেন আপনি রাতে একটু ইবাদত করতে পারেন না? কেন আপনি হাত তুলে দোয়া করতে পারেন না? কেন আপনার স্বভাব এত খারাপ যে আপনি 12টা 2টা 3টায় ঘুমান? কেন এই নোংরা স্বভাব? কেন আপনার বর্বর স্বভাব? কেন আপনার এত কেন আপনার স্বভাব খারাপ? কেন আপনি দোকানে বসে আড্ডা ফিরবেন? কেন আপনি দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখবেন, চোখ ঠান্ডা করবেন, কলিজা ঠান্ডা করবেন? ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত পাওয়া যাবে? জান্নাতের মহিলা দেখা যাবে? এত সহজ জান্নাতের মহিলা পড়ে আছে নাকি? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, লাম ইয়াতমিসুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। জান্নাতের মহিলারা এত দামি, এত দামি, মানুষ এবং জিন কোনোদিন তাকে দেখেনি, কোনো স্পর্শ করেনি। তারা ঝিনুকের মতো মুক্তা, আমি তাদের লুকিয়ে রেখেছি। পরহেজগার মানুষের জন্য তারা প্রতীক্ষমান রয়েছে, তারা মহিলা মানুষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলছেন, আদাত্তু ইবাদি আলিস সলিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি, মা সামিয়াত উযুনুন, কান কোনোদিন শোনেনি, আমার আতাইনুন, চক্ষু কোনোদিন দেখেনি, ওমা খাতারা বেকাল ব্যবসার মানুষের অন্তর কোনোদিন ভাবেনি যে থাকা খাওয়ার জায়গায় এত উন্নত মানের হতে পারে। না চক্ষু দেখেছে, না কান শুনেছে, না অন্তর ভেবেছে তার নাম জান্নাত। কই সেই জান্নাতের জন্য আমার একটু প্রস্তুতি নেওয়া হয় না? কতবার বললাম যে আপনি দোকানে বসে আড্ডা পিটিয়েন না। আপনি যে দোকানে বসে আড্ডা পিটছেন, ওখানে মানুষের বদনাম হয়, আপনি জান্নাত কিনবেন কি দিয়ে?